বিশ্বজিৎ, তুমি রয়েছো যেখানে সেখানে দেখতে পাচ্ছি, এবং আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো 70 দিনের মাথায়, কি বলছেন? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে আছে নরেন্দ্রপুর যে রামকৃষ্ণ মিশনের যে হলে, সেখানে দেখো এখানে প্রধান শিক্ষক রয়েছে এবং সমস্ত, আমি আমার ক্যামেরা পার্সন প্রদীপ সিংহকে বলে যে সমস্ত মাধ্যমিকের যারা দিয়েছে, শেষে যারা রিয়াল বারে অধিকার হয়েছিল, তারা কিন্তু একে একে তাদের যখন এই স্কুল থেকে মূলত আগে বলি যে দুজন কিন্তু রিয়াল করেছে, একজন সিক্সথ হয়েছে, পুষ্পক রন্ধন ও সম্পৃক্ত করণ। তবে দেখো সবাই উল্লেখিত এই মুহূর্তে আমি যে যে এই মুহূর্তে কিন্তু দেখো যেটা রয়েছে যে যে সিক্সথ হয়েছে বা অষ্টম হয়েছে, এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে প্রধান শিক্ষক তিনি কিন্তু যথেষ্ট আনন্দিত রয়েছে। আমি এই মুহূর্তে যে প্রধান শিক্ষকের কাছে যাব, যে বলছি আপনি এই মুহূর্তে আপনার যে সিক্সথ এবং এইটথ হয়েছে, আপনি কতটা? আমি সত্যি খুব খুশি, এবং যে ছেলেটি আমাদের এইটথ হয়েছে ওর বাড়ি বিহার, এখানে পঞ্চম শ্রেণীতে এসে ভর্তি হয়েছিল, নালন্দার ছেলে, এবং এখানে খাদ্যাভ্যাস, সেখানের বাঙালি সংস্কৃতি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে ও যেভাবে সাফল্যের চূড়ায় পৌঁছেছে সেটি খুবই আনন্দের, সেটি খুবই উৎসাহের আর কি। এরা দুজনে কি কি নিয়ে করতে চায়? সোমতীর্থ, আমরা যতদূর জানি সোমতীর্থ পরবর্তীতে চিকিৎসক হতে চায়, আমাদের পুষ্পকও চিকিৎসক হতে চায়। পুষ্পকের দিদি কয়েক বছর আগে একটু চিকিৎসারই অভাবে অন্য ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে ওর শরীর চলে যায়, ও মারা যায়। তাই পুষ্পকের ভেতরে একটি জেদ আছে পরবর্তীতে যাতে এই অবস্থা না হয়, একটু ভালো চিকিৎসক হওয়ার, সেটি হয়তো নিশ্চয়ই এগিয়ে যাবে সকলের আশীর্বাদে। ওই মুহূর্তে যে সিক্সথ এবং এইটথ হয়েছে, তার বাকি যারা রয়েছে তারা মোটামুটি কেমন রেজাল্ট করেছে, কি তাদের রেজাল্ট এখনো আমাদের হাতে আসেনি, আমাদের ছাত্ররা সবাই এখন ব্যস্ত এই বিভিন্ন অ্যাপে যে রেজাল্ট দেখা যায়, তাতে আশা করি ভালোই হবে, যা আমরা শুনতে পাচ্ছি তাতে ভালো রেজাল্ট, মানে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সমস্ত র্যাঙ্কই বোধহয় আসবে। দেখো এই মুহূর্তে যিনি প্রধান শিক্ষক, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ জানালেন যে তাদের কিন্তু আরো ভালো রেজাল্ট হবে, তবে সিক্স এইট হয়েছে ঠিক আছে, কিন্তু হয়তো তাদের একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ পর্যন্ত তাদের হয়তো রেজাল্ট হবে বলে তিনি যেটা একদম আশা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু দেখো যথেষ্ট সরগরম এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ, তারা কিন্তু প্রতিবারে তাদের কিন্তু র্যাঙ্ক করে। আমি এই মুহূর্তে দেখো যে তার সাথে কথা বলছি, আমি তাকে হয়তো যেতে পারছি না এই মুহূর্তে, তবে যথেষ্ট উল্লসিত। কারণ দেখো আমি আমার ক্যামেরা পার্সন প্রদীপ কুমার সিংহকে বলবো, দেখো কিভাবে এই যে ছাত্ররা তারা কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি, পুষ্পক রত্নম, এবং তিনি অষ্টম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, তার সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হবে? দেখো আমরা তার কাছে একটু পরেই যাচ্ছি, কারণ যেহেতু তিনি একটি মিডিয়ার সাথে কথা বলছি, এই মুহূর্তে লাইভে রয়েছে তাদের সাথে, আমরা তার সাথে যাচ্ছি একটু পরেই। কিন্তু দেখো তার আগে আমি তোমার কয়েকটা বলে দিই, কিন্তু এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ কিন্তু মাধ্যমিক এবং এইচএসে যথেষ্ট ভালো এরা রেজাল্ট করে, এবং সেই অনুযায়ী কিন্তু এবারে কিন্তু এই প্রথম তাদের কিন্তু একটি হল ঘরে, কনফারেন্স হলে তাদের কিন্তু বড় সেখানে পিকচার এসে কিন্তু তাদের কিন্তু দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে তাদের যে লাইভ গুলো, এবং তারা কিন্তু এই প্রথম কিন্তু তারা কিন্তু এই যে তাদের যে কনফারেন্স হলে কিন্তু একেবারে কিন্তু পুরোপুরি সমস্ত ছাত্রদের বসে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার পাশে দেখো সমস্ত গার্জেনরা রয়েছে, তারা কিন্তু অধিক আগ্রহ রয়েছে তার ছেলে কি র্যাঙ্ক করে সেটাও কিন্তু একটু দেখার জন্য। পাশাপাশি আমি একটু লঙ্গে একটু বলবো যে এই মুহূর্তে আমি কয়েকটা অন্যান্য ছাত্রদের সাথে কথা বলছি, সে কিন্তু এখন একটু ব্যস্ত রয়েছে। তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মোটামুটি কি রেজাল্ট আশা করছো? দেখলাম রেজাল্টটা 675 হয়েছে, তো আশা করেছিলাম 680 আপ 83 এরকম টাইপের। এবার এটা হয়েছে, এবার মানতে তো হবে, কিছু করার নেই। এই স্কুলের যে পড়াশোনার তো শৃঙ্খলা বা নিয়ম কানুন অনেকটা আলাদা, মোটামুটি কেমন ভাবে কত ঘন্টা পড়তে এই স্কুলে থাকে আর বা স্কুলের বাইরে যখন মিশে থাকতে কিরকম? এই স্কুলে বলতে গেলে পড়ার সময় টাইম বের করা বা পড়া, টাইমটা সত্যি খুব কম। তো এখানে যেটা মেইনলি লাগে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়াটা খুব কাজ করে। বাড়িতে আমরা পড়ছি মোটামুটি ধরে নিন 8 ঘন্টা 10 ঘন্টা, এখানে সেখানে আমরা পড়ছি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, মানে কি ওর টাইমটার হাফ।
কিন্তু আমরা এখানে থেকে যা করছি, বাড়ি থেকে যা করছি, সবই কিন্তু সেম। অর্থাৎ কি, এখানে এখানে এত কম টাইমে আমরা বেশি কি করে করতে পারছি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমার একটা ড্রয়িং এর একটা জগৎ আছে অবশ্যই, বলতে গেলে ড্রয়িংটা আমি করি, আর খেলাধুলো, বন্ধুদের সঙ্গে আড্ডা এগুলো চলে। তোমার নাম আর কত নাম্বার পেয়েছো, আর র্যাঙ্কটা আরেকবার একটু জানাও। আমার নাম স্পন্দন গড়াই, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, 675 পেয়েছি। র্যাঙ্ক কত? র্যাঙ্কটা দেখিনি, র্যাঙ্ক। দেখো, একদম বিশ্বজিৎ, আমরা আবারও তোমার কাছে আসবো, তবে আপাতত তোমায় ধন্যবাদ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অষ্টম হয়েছেন পুষ্পক রত্না।